কেমন আছেন সবাই? সবার প্রস্তুতি কেমন চলছে বিসিএস এর? আজকে আমার ডে 2। কালকে আমি দেখিয়েছিলাম আমি মধ্যযুগের আগে প্রাচীন যুগ এবং অন্ধকার যুগ পড়েছি। আজকে সকাল থেকে মধ্যযুগ শুরু না করে অন্য একটা জিনিস শুরু করেছি। আমি আগেই বলেছি আমি লাইভ এমসিকিউর মতো করে পড়ছি, সিলেবাস ধরে ধরে পড়ছি। একদম এটা সেটা ধরে খিচুড়ি বানানোর কোনো ইচ্ছা আমার নেই। সেজন্যই আজকে লাইভ এমসিকিউতে যেহেতু উপাধি, ছদ্মনাম, পত্রিকার পংক্তি এই টপিকসগুলোর উপরে পরীক্ষা হবে বলে দেওয়া হয়েছে, তাই আমি সেগুলোই পড়ে নিয়েছি। আমি ক্র্যাক বইয়ের মধ্যে একটা জিনিস করেছি গতদিন, সেটা হচ্ছে গিয়ে আমি প্রত্যেকটা পার্টে একটা নাম্বার লিখে রেখেছি সেই টপিকের সাথেই। সেই নাম্বারটা হচ্ছে গিয়ে গত বিসিএসগুলোতে এইখানে কতগুলো কোয়েশন এসেছে সেটাই। যেহেতু গতদিন আমি ক্র্যাক বইয়ের সাথে সাহিত্যকথা বইটি পড়েছিলাম ব্যাখ্যামূলকভাবে, আর এবার দেখলাম যে সাহিত্যকথা বইয়ের মধ্যে কিন্তু ব্যাখ্যামূলক এই টপিকগুলো নেই, সেজন্যই আমি শিকড় বইটা নিয়েছি। এখানে প্রত্যেকটা এমসিকিউর পরে কিছু ব্যাখ্যামূলক কথা লেখা আছে, সেজন্য আমার কাছে মনে হয়েছে এটা পড়া ভালো হবে। শুধু এমসিকিউ পড়লে হবে না, সাথে কিছু ব্যাখ্যামূলক জিনিস পড়তে হবে। অনেক সময় দেখা যায় গতবারের কোয়েশনগুলো আসে, কিন্তু সেই কোয়েশনগুলো একটু ঘুরিয়ে আসে। গতবার যদি সাল আসে তাহলে এবার নাম আসে, এইরকম হয়। আর এটা এবার আমি কোয়েশন দেখেই বুঝতে পেরেছি। এবার বিশেষে একটা পংক্তি এসেছিল এবং সেই সাথে বলা হয়েছিল এটা কোন বইয়ের। আমরা সবাই জানি সেটা কে লিখেছেন, কিন্তু আমরা জানি না সেটা কোন বইয়ের। এটা অনেকেরই ভুল হয়েছে, সেই জন্যই আমি শিকড় বইটা নিয়েছি। এই বইটা আমার কাছে আগে থেকেই ছিল। আমি এই বইয়ের মধ্যে যে জিনিসটা করেছি সেটা হচ্ছে গিয়ে এবার যখন পংক্তিগুলো পড়েছি তখন শুধু কবির নাম পড়িনি, শুধু লেখকের নাম পড়িনি, সেই সাথে যুক্ত করে নিয়েছিলাম সেটা কোন বইয়ে উল্লেখ করা আছে। শিকড় বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে ব্যাখ্যামূলকভাবে বলা আছে সেটা কোন বইয়ে লেখা হয়েছে এবং কোন কাব্যগ্রন্থের কোন কবিতা লেখা আছে, সে সব কিছু লেখা আছে এই বইয়ে। সেজন্য আমার এটা পড়তে ভালো লেগেছে। অনেকটা সময় গিয়েছিল পড়তে, কিন্তু আমার মনে হচ্ছে পরে কিছু জানতে পারলাম, অনেক কিছু নতুন জেনেছি। অনেক কিছু আমার আগে থেকে জানা ছিল, যেগুলো নতুন জেনেছি সেগুলোকে দাগিয়ে রেখেছি, যেন পরবর্তী সময় যা জানা আছে সেটা পরে সময় নষ্ট না করতে হয়। আমি এভাবেই পড়ি, যা জানা আছে সেই দিকে নষ্ট না করে সময়টাকে যা জানি না সেই দিকে বেশি খরচ করতে পছন্দ করি। আবার যা জানি না তাকে বারবার পড়ি, কারণ দেখা যায় আমি যা জানি না সেই জিনিসটাই আমি আবার ভুল করি। এটাই স্বাভাবিক, এটা সবারই হয় আমার মনে হয়। শিকড় বইয়ের মধ্যে আরেকটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে গিয়ে এখানে বিসিএসের কোয়েশন, ব্যাংকের কোয়েশনের সাথেও যে জিনিসটা যুক্ত করে দেওয়া আছে সেটা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কোয়েশন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কোয়েশন পড়া উচিত কি উচিত না সেটা নিয়ে অনেক তর্ক আছে সবার মধ্যে, কিন্তু আমার পড়তে ভালো লাগে, বিশেষ করে বাংলা সাহিত্য অংশটুকু। কারণ এই অংশটুকু করা হয়ে থাকে ইন্টারমিডিয়েটের বইয়ের মেন বই থেকে, এবং মেন বই থেকে কিন্তু কোয়েশন আসে। অনেক সময় অনেক প্রবন্ধ থেকে লাইন তুলে দেওয়া হয়, অনেক সময় অনেক কবির যে কবি পরিচিতি আছে সেখান থেকেও কোয়েশন করা হয়। সেই জন্য ওই অংশটুকু পড়ার জন্য হলেও এই যে বিগত সালে অ্যাডমিশন টেস্টের কোয়েশনগুলো আছে সেগুলো পড়ে নেওয়া ভালো। অনেক সময় আমরা পড়তে পারি না মেন বইগুলো, সেটা অনেকটা সময় সাপেক্ষ। সেই জন্য এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে আসলে খুব কাজের। আমি পড়েছি, পড়ার পরে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, অনেক কিছুই নতুন আছে যা আমাদের গতবারের জব সলিউশনে নেই। সেই জন্য আমার মনে হলো যে এটা পড়ে সময় নষ্ট হয়নি, উল্টো আরও ভালোই হয়েছে। আমি এখান থেকে সব কিছুই পড়ে নিয়েছি, উপাধি, ছদ্মনাম, পংক্তি এবং পত্রিকাগুলোর নাম, সম্পাদকের নাম এবং পত্রিকাগুলোর সাল। অনেকগুলো পত্রিকা নিয়ে আমার বিশেষ অনেক সমস্যা ছিল, সেগুলো সলভ করে নিয়েছি। সকালে একটা দীর্ঘ সময় এই পড়াটা তৈরি করতে আমার চলে গিয়েছিল। তবেও ভালো যে সকাল সকাল একদম ফ্রেশ মাইন্ডে পড়া যায়। সেজন্য আমার কাছে মনে হয়েছে যে কোনো জিনিস মুখস্থ করা বা ম্যাথ, ইংলিশ যে টপিক্সটাই আমার কাছে বিরক্তিকর মনে হবে সেই জিনিসটা আমি সকালে পড়ব। পংক্তিগুলো আমার কাছে বেশ কঠিন মনে হয়েছে, এতগুলো লাইন মনে রাখা আসলে কঠিন, বারবার পড়তে হবে। সেজন্য আমি সকালে এই জিনিসটা পড়ে নিয়েছিলাম। ক্র্যাক থেকে আগে আমি পড়ে নিয়েছি এই অংশটুকু, সেজন্য আমার এখানে এসে মনে হলো যে আমার অনেক কিছু যুক্ত হয়েছে। ক্র্যাকের মধ্যে অনেক কিছুই ছিল না, সেগুলোকে সলভ করে নিয়েছি। আচ্ছা, আপনারা এই অংশটুকু কীভাবে পড়েন আমাকে প্লিজ জানাবেন। আমার কিন্তু পড়তে ভীষণ কষ্ট হয়েছে এই অংশটুকু, এবং আমি বারবার পেজ উল্টে দেখছিলাম যে আর কত বাকি, আর কত বাকি, শেষে হচ্ছিল না।
এবং মনে হচ্ছিল মাঝে মাঝে যে না রেখে দিই, আর পড়বো না। তারপরে মনে হলো না, শেষ করতেই হবে, শেষ করাটাই উচিত। বেশ অনেকটা সময় পরে কিন্তু আমার এই জিনিসটা শেষ হয়ে গিয়েছিল, এবং যখন শেষ করলাম তখন বেশ একটা শান্তি অনুভব হচ্ছিল যে না, আমি আমার চ্যালেঞ্জ রেখেছি। আমি এবার কিন্তু একটা চ্যালেঞ্জ নিয়েছি, সেটা হচ্ছে গিয়ে আমি প্রতিদিন যে টপিকটা ধরবো, মানে যে টপিকটা পড়া শুরু করবো, তাটা সেই টপিকটা কিন্তু আমি শেষ করবই। শেষ না করে পড়ার টেবিল থেকে উঠবো না, সেটা যে বা বি হোক। অনেক সময় দেখা যায় যে কোনো টপিক পড়তে শুরু করলে লাস্টে এসে সেই টপিকটা আর পড়তে ভালো লাগে না, সেই টপিকের লাস্টের দিকের কোয়েশনগুলো একদমই পড়া হয় না, একদম মনে থাকে না। আমার এরকমই হয়, প্রথম দিকে যে আগ্রহটা থাকে সেটা শেষের দিকে থাকে না। সেই জন্য আমি প্রত্যেকবার যে কোনো টপিক পড়ার পরে একটা চিহ্ন দিয়ে দিই বইয়ে, যে আমি এই দিক থেকে টপিকটা গতবার পড়েছিলাম। তার ফলে কী হয়, আমি যখন পরের বার যখন পড়া শুরু করি, তখন আমি সেই চিহ্নটা দেখে উল্টো দিক থেকে পড়া শুরু করি। এতে করে দেখা যায় যে গতবার যে টপিকটা আমি পড়েছি এবং পরে মনে হয়েছে যে আমি লাস্টের দিকে একদম ভালোভাবে শেষ দিতে পারিনি, সেই টপিকটার পেছন দিক থেকে যখন আবার শুরু করি, তখন পেছনের দিকটা আমার প্রথম অংশ হয়ে যায়। এবং এইভাবে পড়লে 2-3 বারই আমার ওই টপিকের উপর একটা ভালোই রিভিশন হয়ে যায়। এটা কি আপনারা করেন নাকি আমি একাই করি আমি জানি না। এই অংশটুকু শেষ হয়ে যাওয়ার পর আমি লাইভ এমসিকিউতে পরীক্ষা দিয়েছি। পরীক্ষা দেওয়ার পরে আমার মনে হয়েছে যে না, আমার প্রস্তুতি খুব ভালোই ছিল এবং কালকে রেজাল্ট পাবো। আমি রেজাল্ট পাওয়ার জন্য অপেক্ষা করছি এবং তারপরেই এক কাপ চা নিয়ে বসে যাই সাধারণ বিজ্ঞান অংশ পড়ার জন্য। জর্জ মাসিকের যে বইটা আমার কাছে ছিল সেটা থেকে তো আমি গতদিন বাংলা পড়েছি, আজকে চিন্তা করছি সাধারণ বিজ্ঞানটা শেষ দেব। সাধারণ বিজ্ঞান বলতে এখানে আন্তর্জাতিক, বাংলাদেশ, কম্পিউটার এবং বিজ্ঞান অংশ ছিল, অর্থাৎ আমার জিকে অংশটা পড়ে নিয়েছি। এমসিকিউ এবং রিটেন দুই অংশ থেকে আমি জিকে ভালোভাবে পড়ে নিয়েছি এবং কিছু কোয়েশন মার্ক করে রেখেছি। এবং এই অংশটুকু পড়তে গিয়ে আমি বুঝতে পারলাম যে প্রত্যেক মাসে আমার এই অংশটুকু পড়া উচিত, এবং এই বই থেকে আমি যদি সাধারণ বিজ্ঞান অংশটুকু ভালোভাবে পড়তে পারি, তাহলে যে জিনিসটা লাভ হবে সেটা হচ্ছে আমি সাম্প্রতিকে আপডেট থাকব। এরপরে বিকেলের দিকে আমি কিছু অঙ্ক করেছি, অঙ্কটুকু বেশি করতে পারিনি, শুধুমাত্র এমসিকিউ অংশটুকুর অঙ্ক করেছি, রিটেন এক্সামের অঙ্ক করা হয়নি, সেটা কালকে করব। এবং বিকেলে যেহেতু আমার ক্লাস ছিল, সেজন্য আমি দুপুরের দিকে আমার যে নিজের সিলেবাসের পড়াটুকু আছে সেটা শেষ করে নিয়েছি। বিকেলে আমি সাম্প্রতিক অংশ এবং আমার বিভিন্ন ক্লাস যেগুলো ছিল অনলাইনে সেগুলো অ্যাটেন্ড করেছি। এইভাবে আমি আজকে আমার পড়া শেষ করেছি। আমি আজকে যে কথাগুলো বলেছি সেগুলো হচ্ছে আমি পড়া কীভাবে পড়ি বা কীভাবে আমার প্রস্তুতি নিচ্ছি সেই অংশটুকুর কথা বলেছি। আপনারা চাইলে আমাকে আপনাদের প্রস্তুতি সম্পর্কে বলতে পারেন, প্রতিদিন কিভাবে আমি পড়ছি, কোনো অংশে আমার ভুল হচ্ছে কিনা সেগুলো আমার ভিডিও দেখে আমাকে বলতে পারেন। সমালোচনা করা ভালো, আমি চাই আমার পড়ার অংশটুকু দেখে কারো যদি কোনো কিছু ভুল মনে হয় সে সেটা নিয়ে সমালোচনা করুক। সমালোচনা করলে কি হবে, আমি আমার ভুলটা সংশোধন করে নেব। সেই সাথে আপনাদেরও যদি মনে হয় আমার পড়া থেকে বা আমার ভিডিওগুলো দেখে আমার কোনো টপিক জেনে আপনাদের ভালো লাগছে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এতে করে আমি আরও বেশি করে এই জিনিসগুলো নিয়ে চর্চা করব এবং এতে আমার এবং আপনার দুজনেরই লাভ হবে। যেহেতু আমার ভিডিওগুলো সম্পূর্ণ পড়াশোনা ভিত্তিক, সেজন্য পড়াশোনা ছাড়া বাইরের কোনো কিছুই আমি আমার ভিডিওতে অ্যাড করতে চাই না, কারণ আমি চাই আমার ডেইলি ব্লগের মধ্য দিয়ে আমার নিজেকে আপডেট করতে, আমি যেন 47তম বিসিএস একটা ভালো পজিশন নিতে পারি। তাহলে আজকে এই পর্যন্ত, অবশ্যই নেক্সট ভিডিও দেখবেন।